আমাদের জীবনের খারাপ দিক হোক কিংবা ভালো দিক হোক, আপনি মানেন বা না মানেন, তার ওপর আপনাদের বন্ধু বা সঙ্গ একটা বিশাল বড় প্রভাব বিস্তার করে। তো আমরা আমাদের জীবনের সঠিক সঙ্গ, সঠিক ফ্রেন্ডস কিভাবে নির্ধারণ করব? আমার জীবনে অনেক অনেক পুরনো বন্ধু আছে যাদের সাথে এখনও পর্যন্ত আমাদের সুসম্পর্ক আছে, এবং অনেক অনেক এমন বন্ধু আছে যাদের সাথে আমরা বেশি দিন মিশি কিন্তু মন থেকে মিশতে পারি না। কোথাও না কোথাও ইনসিকিউরিটি ফিল হয় যখন আমরা তাদের সাথে মিশি। তো সঠিক বন্ধু আমরা কিভাবে নির্ধারণ করব যে এই বন্ধুটা আমার জন্য সঠিক, এই বন্ধুটা আমার জন্য ঠিক নয়? অ্যাকচুয়ালি একটা কথা আপনাদের বলি, কিছু কিছু বন্ধু জীবনে এমন কমপ্লিকেটেড সিচুয়েশান আছে যেই জিনিসটার সময় আপনি নিজে থেকে রিয়েলাইজ করবেন যে সে জীবনে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা ঠিক নিচ্ছে না, এবং সেটা জানা সত্ত্বেও আপনি তাকে সাপোর্ট করে যাচ্ছেন। পরবর্তীকালে সে যখন প্রবলেমে পড়বে, সে একবার হলেও বলবে যে আমি তাকে বলেছিলাম, কিন্তু সেই উত্তরটা সে আমাকে দেয়নি। কিংবা আজকের দিনে আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই সিদ্ধান্তটা ঠিক নয়, কিন্তু সেই বন্ধুটা জেনে বুঝে কেবলমাত্র আপনার বন্ধু হওয়ার খাতিরে আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। সেই বন্ধুটা আপনার জীবনে কোনো দিন সঠিক বন্ধু হতে পারে না। এটা সম্পূর্ণ আমার দৃষ্টিকোণ, কিন্তু এটা বাস্তব সত্য। যেই বন্ধু আপনাকে সবসময় খারাপ কাজ করার সময় আপনাকে আঙুল দিয়ে সেই খারাপটা বুঝিয়ে দেবে, কঠিন সত্যি কথাটা আপনাকে বলার সাহস রাখবে, সে জীবনে কিন্তু একটা সফল এবং ভালো বন্ধু বলার যোগ্য মনে হবে। যেই বন্ধুটাকে আপনি সবসময় সময়ে এবং অসময়ে পেয়ে যাবেন, সেই কেবলমাত্র আপনার ভালো বন্ধু নয়। যে বন্ধু সময়ে সবসময় থাকবে না কিন্তু অসময়ে সবসময় থাকবে, সেই কিন্তু আসল বন্ধু। আমার জীবনে এমন অনেক বন্ধুত্ব আমি পেয়েছি যে বন্ধুত্বের ফলে আমার জীবনটা খুব সুন্দর হয়ে গেছে। এমন অনেক বন্ধু আছে যাদের ফলে আমি প্রত্যেকদিন তাদেরকে নিয়ে খুব গর্ব করি। কিন্তু এমন অনেক বন্ধুকে যখন দেখি যে তারা জীবনে অনেক বেটার, অনেক সাকসেস হতে পারতো, তারা জীবনে অনেক বড় হতে পারতো, কিন্তু তাদের নিজের ভুলে তারা জীবনে বড় হতে পারছে না, বা তারা জীবনে সেই ফ্রেজে নেই যে ফ্রেজে অ্যাকচুয়ালি তাদের এই বয়সে অ্যাচিভ করে নেওয়া দরকার। কিছু কিছু সাকসেস আছে যাদের সেই লেভেলে, সেই জায়গায় থাকা দরকার, কিন্তু তারা সেই জায়গায় নেই। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা নয় যে তারা ভুল জায়গায় আছে, প্রবলেম হচ্ছে যে তাদেরকে একাধিকবার সমাধান করা সত্ত্বেও বা সাবধান করা সত্ত্বেও সে নিজের ভুলটা বুঝতে পারেনি। অর্থাৎ বন্ধু হিসাবে আমরা নিজেদের কর্তব্য পালন করলো, যখন একটা বন্ধু আপনার দিক থেকে আপনার ওপিনিয়নটা নেবে না, সে শুধু নিজে যেটা চায় সেটাই করবে, সেটাও কিন্তু ভালো বন্ধুত্বের পরিচয় নয়। অ্যাকচুয়ালি আমরা জীবনে মানেন বা না মানেন, আমরা শুধুমাত্র একটা ক্যারেক্টার। আমরা নিজেদের দৃষ্টিকোণ ছাড়া কিছুই কোনো জিনিস দেখতে পারি না। আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা যে আমি 100% কারেক্ট ভিডিও বানাচ্ছি সেটা নয়। আমি আমার দৃষ্টিকোণটাকে শেয়ার করছি, আমি আমার পয়েন্ট অফ ভিউস, পার্সপেক্টিভ শেয়ার করছি। তো হয়তো আপনার কাছে আপনার পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে। তেমনই আমাদের জীবনে প্রবলেম হোক, সিচুয়েশান হোক, আমরা একটা পার্সপেক্টিভ থেকেই আমাদের জীবনেরটা দেখি, সব পার্সপেক্টিভ থেকে আমরা সেটা দেখতে পাই না। তো বন্ধুত্বের ক্ষেত্রেও আমরা যখন আমাদের কাছের বন্ধুর কাছে আমাদের দুঃখ কষ্ট শেয়ার করি, আমরা আমাদের পার্সপেক্টিভ ছাড়া সেকেন্ড পার্সপেক্টিভটা দেখার জন্যই আমরা আমাদের বন্ধুর সাথে, লাইফ পার্টনারের সাথে জীবনের দুঃখ কষ্ট শেয়ার করি। তো সেই পার্সপেক্টিভটা যদি সেই বন্ধু ট্রান্সপারেন্ট হিসাবে, লয়াল হিসাবে, হনেস্ট হিসাবে তুলে না ধরে দেয়, তখন সেই বন্ধুকে আমরা কিন্তু আদর্শ বন্ধুর পর্বে রাখবো না। আমরা ইতিহাসের পাতায় অনেক পড়েছি, নেতাজি সুভাষচন্দ্রের জীবনের যদি ঘটনা দেখি, তো সেখানেও তো অনেক বন্ধুত্বের অবদান আছে। কাজী নজরুল ইসলামের জীবনেও দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও দেখি, বিদ্যাসাগরের জীবনেও দেখি, অনেক বন্ধুত্বের অবদান পেয়েছি, বন্ধুত্বকে অনেক গুরুত্ব সেখানে পেয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুত্বর জন্য জীবনে প্রাণও দিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা সেই রকম বন্ধুত্বের জন্য। আমরা যখন ভগৎ সিংয়ের বন্ধুত্বের গল্প শুনি, আমাদের মন অনেক গর্বে পড়ে যায়। আমরা মহাত্মা গান্ধীর কথা যখন পড়ি, সেখানে অনেক বন্ধুত্বের আমাদের মন ভরে যায়। তো বন্ধুত্বর একটা বিশাল অবদান আছে আমাদের জীবনে, এবং সেটা সারা জীবন থাকবে। আমরা সোশ্যালিস্ট হিসাবে, আমরা সমাজপ্রেমী হিসাবে, সমাজের মাঝখানে থাকা মানুষ হিসাবে যখন বাঁচবো, তো একটা অবদান সবসময় আমাদের বন্ধুত্বের ওপর, আমাদের কাছের দিকের ওপর, সেটা নিজের ধ্বংসের জন্য হোক বা নিজের উত্থানের জন্য হোক না কেন, থাকবে। কিন্তু সঠিকভাবে সেই বন্ধুত্বকে যখন আমরা অর্জন করতে পারবো, জীবনের সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। আর যখন সঠিকভাবে সেই বন্ধুত্বটা আমরা অর্জন করতে পারবো না, তখন আমাদের এই যে জীবনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আজকের এই ভিডিওটা বিশ্বাস করুন, আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, কিচ্ছু লিখিনি, শুধু এমনি বানালাম। আমার মনে হলো যে আমাদের জীবনে যদি কোনো জিনিস বেশি গুছিয়ে দিতে পারে জীবনে, বা আমাদের এগিয়ে যাওয়ার জন্য যদি কোনো মানুষের অবদান বেশি থাকতে পারে, সেটা আমাদের বন্ধুরা। আর যদি
সবথেকে বেশি আমরা জীবনে একটা জায়গায় থেমে যাই এবং সাহায্য না পাই একটা বন্ধুর কাছ থেকে মানসিক দিক থেকে, তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও আমরা এখনও মিশতে পারি না, বা কোথাও না কোথাও সঠিক বন্ধু চুজ করতে পারি না, বা নিজের দুঃখকে শেয়ার করতে পারি না। তো বন্ধুত্ব নিয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনি অবশ্যই করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখা করব নতুন একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।